আপনি কি কখনো ভেবেছেন একজন এতিম শিশুর জীবন কিভাবে বদলে দিল পুরো পৃথিবীর ইতিহাস? কিভাবে এক সাধারণ মানুষ হয়ে উঠলেন সমগ্র মানবজাতির জন্য রহমত? স্বাগতম আপনাকে সাজিদুর ইসলামিক টিভিতে। আজ আমরা আপনাকে নিয়ে যাব এমন এক হৃদয়স্পর্শী সফরে যেখানে রয়েছে ভালোবাসা, ত্যাগ, সংগ্রাম আর আলোর গল্প। এটি শুধুমাত্র একটি জীবনী নয়, এটি এমন এক জীবন কাহিনী যা অন্ধকারে পথ দেখায়, ভাঙা হৃদয়কে জোড়া লাগায় আর মানুষকে শেখায় সত্যিকারের মানবতা কি। আজকের এই ভিডিওতে আমরা জানব মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সম্পূর্ণ জীবনের গল্প, তার জন্ম থেকে শুরু করে নবুয়াত, হিজরত, মক্কা বিজয় এবং বিদায় হজ পর্যন্ত। তাহলে চলুন ভালোবাসা আর শ্রদ্ধার সাথে শুরু করি সেই মহান জীবনের গল্প, যিনি ছিলেন আমাদের পথপ্রদর্শক, আমাদের রহমত। মহানবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ভাবুন, এক পৃথিবী যেখানে মানুষ ছিল অন্ধকারে ডুবে। অন্যায়, জুলুম, মূর্তি পূজা আর অমানবিকতা ছিল নিত্যদিনের সঙ্গী। ঠিক সেইটি সময় আল্লাহ পাঠালেন এক আলোর প্রদীপ, যিনি বদলে দিলেন ইতিহাস, বদলে দিলেন মানুষের হৃদয়। তিনি হলেন আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। 570 খ্রিস্টাব্দে আরবের মক্কা নগরীতে জন্ম নেন তিনি। জন্মের আগেই হারান তার পিতা, ছোটবেলাতেই মায়ের স্নেহ থেকেও বঞ্চিত হন। ভাবুন, একটি শিশু যার পাশে কেউ নেই, তবুও যার হৃদয় ভরা দয়া আর সততায়। তিনি বড় হন দাদার, তারপর চাচার তত্ত্বাবধানে। শৈশব থেকেই তিনি ছিলেন সত্যবাদী। মানুষ তাকে ডাকত আল আমিন, বিশ্বস্ত। যুবক বয়সে তিনি ব্যবসা করতেন। তার সততা আর ন্যায়পরায়ণতা সবাইকে মুগ্ধ করত। এই সময় তিনি বিয়ে করেন খাদিজা রাদিয়াল্লাহু আনহাকে, যিনি ছিলেন তার জীবনের সবচেয়ে বড় সমর্থন। 40 বছর বয়সে হেরা গুহায় ধ্যানের সময় আল্লাহর পক্ষ থেকে প্রথম ওহী আসে, পড়ো তোমার প্রতিপালকের নামে। এই মুহূর্তটাই বদলে দেয় সবকিছু। একজন সাধারণ মানুষ হয়ে ওঠেন আল্লাহর রাসূল। কিন্তু এই পথ সহজ ছিল না। মক্কার মানুষ তার কথা মানতে চায়নি। তারা তাকে অপমান করেছে, নির্যাতন করেছে, তার অনুসারীদের উপর চালিয়েছে নিষ্ঠুর অত্যাচার। তবুও তিনি হার মানেননি। তিনি কখনো প্রতিশোধ নেননি, বরং ক্ষমা করেছেন, ভালোবেসেছেন। পরিস্থিতি যখন অসহনীয় হয়ে ওঠে, তখন তিনি আল্লাহর নির্দেশে মক্কা ছেড়ে মদিনায় হিজরত করেন। এটি ছিল শুধু স্থান পরিবর্তন নয়, এটি ছিল একটি নতুন সমাজ গঠনের সূচনা। মদিনায় তিনি গড়ে তোলেন শান্তি, ভ্রাতৃত্ব আর ন্যায় বিচারের সমাজ। বছরের পর বছর অত্যাচারের পর একদিন তিনি ফিরে আসেন মক্কায়, বিজয়ী হিসেবে। সবাই ভাবছিল আজ প্রতিশোধ হবে, কিন্তু তিনি বললেন, আজ তোমাদের জন্য কোনো শাস্তি নেই, তোমরা সবাই মুক্ত। এই এক বাক্য ইতিহাসে চিরকাল উজ্জ্বল হয়ে থাকবে। জীবনের শেষ দিকে তিনি বিদায় হজ পালন করেন। সেখানে তিনি দেন এক অসাধারণ ভাষণ। মানুষে মানুষে কোনো ভেদাভেদ নেই, সবাই সমান, শুধু তাকওয়াই বড়ত্বের মাপকাঠি। তিনি বললেন, আমি তোমাদের মাঝে দুটি জিনিস রেখে যাচ্ছি, কুরআন এবং আমার সুন্নাহ। 63 বছর বয়সে তিনি এই পৃথিবী ছেড়ে চলে যান। তার শেষ কথাগুলোর একটি ছিল নামাজ, নামাজ। তিনি আমাদের জন্য রেখে গেছেন ভালোবাসা, ন্যায়, ধৈর্য আর ক্ষমার শিক্ষা। আজও তার জীবন আমাদের শেখায় অন্যায়ের সামনে দাঁড়াতে, ক্ষমা করতে এবং সব সময় সত্যের পথে থাকতে। তিনি শুধু একজন নবী নন, তিনি মানবতার সবচেয়ে উজ্জ্বল উদাহরণ। যদি এই কাহিনী আপনার হৃদয় ছুঁয়ে যায়, তাহলে শেয়ার করুন, কারণ এই আলো ছড়িয়ে পড়ুক সবার মাঝে। এই কাহিনীটি যদি ভালো লাগে তাহলে আপনারা লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না।